একটি রাত, একটি বাড়ি, একটি বুলডোজার, আর সেই রাতের শেষে ইতিহাসের ওপর নেমে আসা ধুলো। গত রাতের অন্ধকারে যে ঘটনা ঘটেছে তা কোনো সাধারণ ঘটনা নয়। ধানমন্ডি ৩২ একটি ঠিকানা যা শুধুমাত্র একটি বাড়ি নয়, বাংলাদেশের ইতিহাসের এক নীরব সাক্ষী। কিন্তু সেই ইতিহাসে উড়িয়ে দেওয়া হলো বুলডোজারের নিচে। বুলডোজারের গর্জন থামার পর যা দেখা গেল তা আরও ভয়াবহ। বাড়ি ভেঙে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে উল্লাস করছে ছাত্র জনতা, নার্গিসের গানে নাচছে, হাততালি দিচ্ছে। কিন্তু প্রশ্ন, কেন এই উল্লাস? কিসের এত আনন্দ? একটি বাড়ি ভাঙা কি এতটাই আনন্দের বিষয়, নাকি এই উল্লাসের পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক বার্তা? ধানমন্ডি ৩২ শুধু ইট পাথরের একটি বাড়ি নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এই বাড়ির দেয়ালে দেয়ালে ছিল স্বাধীনতার গল্প, যুদ্ধের স্মৃতি আর বাংলাদেশের জন্মের ইতিহাস। শেখ মুজিবুর রহমান এই বাড়িতেই কাটিয়েছেন জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো। এখান থেকেই উচ্চারিত হয়েছিল স্বাধীনতার ডাক, এখানেই লেখা হয়েছিল দেশের ভাগ্য পরিচালনার ইতিহাস। কিন্তু সেই ইতিহাস কি এখন আর মূল্যবান নয়? একটি বাড়ি কি শুধুই ইট পাথরের গাঁথুনি, নাকি এটি একটি জাতির আত্মার অংশ? গত রাতের ঘটনা ছিল হঠাৎ করে ঘটে যাওয়া কিছু নয়। বুলডোজারের গর্জন যেন শুধু একটুকু আওয়াজ নয়, বরং ইতিহাসকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর বার্তা। ইতিহাসকে মুছে ফেলো, পুরনো স্মৃতি ভেঙে ফেলো, নতুন কিছু গড়ে তোলো। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু দেখুন, এই ভাঙন দেখে শোকাহত হওয়ার বদলে মানুষ যেন উৎসবে মেতে উঠেছে। নার্গিসের গানের তালে নাচছে, উচ্ছ্বাস, উল্লাস, বিতর্ক সব মিলিয়ে যেন এক অদ্ভুত দৃশ্য। আমরা নতুন যুগ চাই, পুরনো ইতিহাসের ভার বইতে চাই না। এটা স্বাধীনতার প্রতীক নয়, বরং নতুন শুরুর বার্তা। ধানমন্ডি ৩২ ধ্বংস, নতুন সূচনা, জাতি বিভক্ত দুই ভাগে। এক পাশে উল্লাস, অন্য পাশে অশ্রু। সময়ই হয়তো এর উত্তর দেবে।